2024 সালের ডিসেম্বর মাসেও মোটা চালের কেজি ছিল 50 টাকা। ঠিক এক বছর শেষে এই চালের দাম হয় 65 থেকে 70 টাকা। 24 সালের শেষে প্রতি লিটার সয়াবিন তেল ছিল প্রায় 170 টাকা, যা বছর ব্যবধানে হয় 198 টাকা। টিসিবির এ তথ্যই বলে দেয় বছর শেষে নিত্যপণ্যের দামের চিত্র। প্রায় 11% খাদ্য মূল্যস্ফীতি নিয়ে শুরু হয় 2025 সাল। সবশেষ নভেম্বরে তা নেমেছে 7.36%। সার্বিক মূল্যস্ফীতিও নেমেছে 9.94 থেকে 8.29%। বছরের বেশিরভাগ সময় পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও শেষ 3 মাসে হঠাৎ দাম বেড়ে দেশি পেঁয়াজ কেজি প্রতি 170 টাকায় ওঠে। টিসিবি এবং কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে 2025 সালের চালের মূল্য বেড়েছে গড়ে 6.5%, আটায় 10%, মসুর ডালে 15%, সয়াবিন তেলে 11%। এমনকি দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদন হলেও কয়েক দফায় মূল্য বেড়েছে 20%। ডলার সংকট, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কমেনি কৃষিপণ্যের দাম। এর সঙ্গে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ সামগ্রিক অর্থনীতিতে বাড়িয়েছে অনিশ্চয়তা। ইদানিং আমরা দেখলাম যে যেটি আছে যে সরকারের যে অধিদপ্তরগুলো যাদের এই মনিটরিং করার কথা, সেখানেও অনেকটা শিথিলতা আছে। একটা শ্রেণী তৈরি হয়েছে, মধ্যস্বত্ব শ্রেণী বা স্থানীয় প্রভাবশালী, তারা কৃষকদের নামে এই কৃষি ঋণটা নিয়ে আবার তাদের কাছেও কিন্তু আপনার অতিরিক্ত মুনাফা হাই রেটে কিন্তু সেখানে তাদের কাছে বিনিয়োগ করছে। অর্থনীতিবিদদের মতে সময়মতো কার্যকর সিদ্ধান্ত ও সরকারের বাজার ব্যবস্থাপনার ঘাটতিতে মূল্যস্ফীতি বেড়েছে। শেষের দিকে এসে পেঁয়াজের দাম সাংঘাতিকভাবে বেড়ে গেছে এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই। অপরদিকে আলুর যে বাজারে ধস নেমেছে সেটাও রিকভার করা সম্ভব হয় নাই। কাজে এক্ষেত্রে সরকারের একটা ম্যানেজমেন্ট ব্যর্থতা আছে। সরকার বা বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের পরিমাণ বাড়িয়েছে, কিন্তু যে হারে ইনফ্লেশন সেই হারে কৃষি ঋণ বাড়ে নাই। 2026 সালে মূল্যস্ফীতি কমবে এমন প্রত্যাশা থাকলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে কিনা তা নির্ভর করবে নীতি, তদারকি আর কৃষক ভোক্তার সুরক্ষার উপর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।